ওকে, যুব সমাজের একটি ঐক্য, এরপর অনেকগুলো ভালো কাজ। যুবকরাই পারে সমাজ, দেশ এবং রাষ্ট্রকে পরিবর্তন করতে, সেটি আমরা সব সময় দেখেছি। আমার পিছনটায় দেখতে মনে হবে কোনো বিয়ে বাড়ির আয়োজন, অথবা দেখে মনে হতে পারে যে এখানে কোনো জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান চলছে। কিন্তু স্বাচ্ছন্দ্যের নবজাগরণ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ব্যতিক্রমী একটি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করছে, এবং যেটি গত 9 বছর ধরে তারা করে আসছে। আমরা যেটি জানতে পেরেছি যে স্বাচ্ছন্দ্যের নবজাগরণ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে, অর্থাৎ নবজাগরণ যে যুব সমাজ, তারা আসলে প্রতিবারই চেষ্টা করেন ব্যতিক্রম কিছু করার, এবং বন্যা থেকে শুরু করে সামাজিক সকল কাজগুলো কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে হয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে তারা কাজ করার চেষ্টা করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পুরো এলাকা জুড়ে কিন্তু উৎসাহ, উদ্দীপনা, এবং আমরা ভিতরে গেলে আসলে দেখতে পাবো যে পুরো গ্রামের মানুষ কিভাবে আসলে অপেক্ষা করছেন, আসলে এই আয়োজনকে কেন্দ্র করে তারা উৎসাহ উদ্দীপনায় রয়েছেন। আমি যদি বলি, আগামী 31শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার বিকেল 3 ঘটিকা হইতে কিন্তু তাফসিরুল কুরআন মাহফিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান আলোচক হিসেবে থাকবেন শাইখ শফি মোহাম্মদ আব্দুল বারী, যিনি বাংলাদেশ মজলিস মুফাসসিরিন এবং রংপুর ধর্মীয় আলোচক, RTV এবং মোহনা টেলিভিশন, দুটি টেলিভিশনের তিনি ধর্মীয় আলোচক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে শীতের মধ্যে, এই রাতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসী, এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই একত্রিত হয়েছেন, সবাই কাজ করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে একদম পুরোটাই দেখানোর চেষ্টা করছি, সেটা হলো এখানে এক পাশে যেমন যুবকরা রয়েছে, অন্য পাশে আবার মুরব্বী অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সকল শ্রেণী, একদম সব বয়সের মানুষই এখানে দেখা যাচ্ছে, একদম ছোট্ট শিশু থেকে শুরু করে শতবর্ষী বর্ষিয়ান কেউ আমরা দেখতে পাচ্ছি। একটু আমরা যেটা বলছিলাম যে আগামীকাল মাহফিলের এই ব্যতিক্রমী আয়োজনের এবং যুবকদের উদ্যোগে এই আয়োজনে আগামীকালকেই এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকা জুড়ে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে, যেখানে আমি আগেই বলেছি প্রধান আলোচক হিসেবে থাকছেন শাইখ শফি মোহাম্মদ আব্দুল বারী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে দুটি টেলিভিশনের ধর্মীয় আলোচক। এর বাহিরেও আমরা দেখতে পাচ্ছি যে আরও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআনগণ কিন্তু আসছেন, এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং লেখক মাওলানা গাজী মোহাম্মদ গোলাম মুহিবুল্লাহ সিদ্দিকী, তিনি আসলে ধর্মীয় আলোচক। এছাড়াও বাংলাদেশ বেতারে তিনি ধর্মীয় আলোচনা করেন, বিটিভি ওয়ার্ল্ড, এবং খতিব বাইতুল আজম জামিয়া মসজিদ মিরপুর 11, যিনি আসলে বয়ান করবেন বাদ এশা। এছাড়াও প্রধান ওয়াজিন হিসেবে থাকছেন হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানি, যিনি কুশিয়ারা রিয়াজুল জান্নাহ জামে মসজিদ নারায়ণগঞ্জের রয়েছেন। এবং আপনারা সবচেয়ে বেশি ব্যতিক্রম যেটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটি হলো একটি আয়োজনকে কেন্দ্র করে যুবকদের এত ঐক্য দেখে, সকল এলাকার মানুষকে সাথে নিয়ে, একদম সবাইকে সাথে নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু এই ভালো কাজগুলো করা হচ্ছে। এবং আমি যেটি জানতে পেরেছি, 700টি নবজাগরণ যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটি তারা গত 9 বছর ধরে চালিয়ে আসছেন, এবং এই সংগঠনটি বিগত বছরগুলোতে বিশেষ করে কিছুদিনের আগের যে বন্যা, তারা আসলে তখনও এখানকার মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তখনও তারা আসলে তাদের যে ঐক্য, অর্থাৎ যুবকরাই যে চাইলে যে কোনো আপদ বিপদ সবকিছু থেকে যে এক করতে পারে, সেটি আসলে প্রমাণ করেছে। আমি একটু কথা বলতে চাই, আমার সঙ্গে রয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, আমরা এর আগেও আসলে ওনার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আমাদের সঙ্গে রয়েছেন এই এক এলাকার সাবেক জনপ্রতিনিধি, তাদের ভিতরে ঐক্য দেখেছি, এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন দয়া করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, ঐতিহ্যবাহী 700টি নবজাগরণ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে গত 9 বছর যাবত আমাদের এখানে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। এই বছরও ইনশাল্লাহ আমাদের আয়োজন এখন পর্যন্ত মোটামুটি সম্পন্ন হওয়ার পথে। আপনারা দেখতেছেন আমাদের মাহফিলের কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে। আগামীকালকে এখানে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক বক্তারা এখানে আসবেন। প্রতি বছর
আমাদের এখানে আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন বক্তারা এখানে আসে থাকেন। বট আমরা গত বছর 2 দিন ব্যাপী এখানে মাহফিল করেছিলাম। এই বছর সময়ের সংকীর্ণতার কারণে সামনে রমজান আসতেছে, এই কারণে আমরা এই বছর একদিনের জন্য আয়োজনটা করেছি। আমরা এই মাহফিলকে ঘিরে আমাদের মধ্যে যে আনন্দ উৎসব বিরাজ করতেছে, আজকের এটার একটা অবসান এখানে সমাপ্তি হওয়ার পথে। আপনারা দেখতেছেন আমাদের এখানে মুরব্বী থেকে শুরু করি যুব সমাজ অনেকে আছেন। আমাদের এলাকার যুবক ভাইরা সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে আমার ভাতিজা শাহাবুদ্দিন, রুবেল, শরীফ, ওদের নেতৃত্বে যুব সমাজের সবাই এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করতেছেন। প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন একটি মাহফিলের আয়োজন করতে হলে কত পরিশ্রম করতে হয়। এখানে আর্থিকভাবে টাকা পয়সা ব্যবসাপার আছে, তারাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আজকে ফেনী তালাশের মাধ্যমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকালকে আপনারা সবাই আমাদের মাহফিলে আসবেন, সবাই এই মাহফিলকে সর্বাত্মক সহযোগিতা করবেন। তালাশ টিভির মাধ্যমে আমি দাওয়াত জানাচ্ছি, আগামীকাল আপনাদের সবাই দাওয়াত রইল। খোদা হাফেজ। এবার আমি আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি একটু কথা বলতে চাই, সাতসতী নবজাগরণ যুব সমাজের যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছে একটু জানতে চাই আপনাদের এই সংগঠন সম্পর্কে। এবং বিগত 9 বছর ধরে আপনাদের গ্রামেও ব্যাপক প্রশংসিত হতে দেখেছি আপনাদেরকে, আপনাদের এই সংগঠনকে, আপনাদের এই ঐক্যকে, এটি সম্পর্কে একটু আমাদেরকে জানান। ধন্যবাদ ফেনী তালাশকে। আসলে ঐক্য বিষয়টা হচ্ছে যে কি, আমরা তো ঐক্যের ধরে রাখতে পারি হচ্ছে যে কি আমাদের এলাকার মুরব্বীদের থেকে। মুরব্বীরা আমাদেরকে প্রচুর পরিমাণ উৎসাহ দেয়। আর আর্থিকের ব্যাপারটা নিয়ে হচ্ছে যে কি প্রবাসীরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন। তারপর গ্রামবাসী আছেন, আমাদের আশেপাশের গ্রামের লোকজন আছেন, সবাই মিলিয়ে মোটামুটি একটা জিনিস কি বলা যায়, তারা আমাদের চাইতেও তাদের একটা মানে আকর্ষণ বেশি থাকে। তারা সবসময় প্রতিনিয়ত যেদিকে যায় না কেন তারা খোঁজ খবর রাখেন। আর আমাদের এলাকার মুরব্বীরা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করেন। বিশেষ করে প্রবাসীরা আমাদেরকে আর্থিক দিয়ে মোটামুটি ভালো একটা সহযোগিতা করেন। এই হচ্ছে যে কি আপনাদের এই সংগঠনে আসলে কারা থাকছে যুব সমাজের, এই বিষয়ে একটু জানান। কারা থাকছে বলছে মোটামুটি সবাই আছে। যদিও দেখা যাচ্ছে যে কি নবজাগরণ ক্লাব হচ্ছে, এইটা হচ্ছে কি একটা ক্লাব, ঠিক আছে। কিন্তু এখন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের অনেক মুরব্বীরা আছে, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা আছে, সবাই আমাদেরকে মোটামুটি এটা নিয়ে সহযোগিতা করে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা এগিয়ে যান এবং সমাজের সুন্দর এটি যেন অব্যাহত থাকে আমরা চাইবো। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন আজাদি, যিনি আসলে পূরবীপাড়া বরকাতিয়া ইসলামিয়া মাদ্রাসা ও ছাগলাইয়া এবং খতিব সাতসতী কেন্দ্রীয় জামে মসজিদ, অর্থাৎ যার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি আজকের এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন। একটু আমাদেরকে আয়োজন সম্পর্কে জানাবেন এবং বিশেষ করে আপনার কাছে একটু জানতে চাইবো যুব সমাজের এই উদ্যোগ সম্পর্কে একটু জানাবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং ফেনীর তালাশ সহ সকলকে মাহফিল কমিটির পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে সাতসতী নবজাগরণ এটি একটি ক্লাব। আমি বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন সংগঠন, ইসলামিক সংগঠনগুলিও এত সুন্দর করে আয়োজনগুলি সাজাতে পারে না। তো একটা ক্লাবের মাধ্যমে এবং কি অত্র এলাকার যুব সমাজ যারা আছেন, এলাকার মুরব্বী থেকে শুরু করে প্রবাসী যারা আছে, ওনাদের সকলের সহযোগিতায় প্রত্যেক বছর এভাবে সুন্দর একটি মাহফিলের দিনই মারকাজের একটি আঞ্জাম দিয়ে আসছেন। এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এটার মাধ্যমে যুব সমাজ আজকে দিনের পথ ফিরে পাবে, আলোর পথ ফিরে পাবে এবং মানুষগুলি হেদায়েতের পথে আসবে। ওনারা হেদায়েতের জন্য বিশাল বড় একটি আঞ্জাম দিয়ে আসছেন। আমি দেশবাসী এবং কি সকলের কাছে এবং এই অত্র মাহফিলের যুব সমাজের যারা আছেন, এই নবজাগরণ এই কমিটির এবং কি অন্যান্য যারা আছেন, সকলের জন্য সকলের কাছে দোয়া চাই যেন ইনশাআল্লাহ এই মাহফিল এবং এটা যেন আজীবন কায়েম থাকেন, কিয়ামত পর্যন্ত যেন এটা অব্যাহত থাকেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এবং আমার কাছে সবচেয়ে বেশি চমৎকার লাগছে এটি
যে যুবকরাই আমরা দেখতে পাচ্ছি যে যুবকরাই কিন্তু একদম এখানে সবাইকে একত্রিত করে রেখেছেন। সবাই একদম আবাল বৃদ্ধ যেটি বলছিলাম, সকলের একত্রতায় আসলে পুরো সমাজ পরিবর্তনের যে ব্যবস্থা সেটি হতে পারে। এবং একই ফ্রেমে যেখানে তাদের যে সামাজিক যে মসজিদের ইমাম খতিব সবাইকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে তাদের নেতৃত্বে এগিয়ে চলছে। এবং এমনটি আসলে প্রত্যেকটি গ্রামেই হোক এবং এমন উদ্যোগগুলো আমাদের যুবকরা সবসময় নিক এবং এই সকল ভালো কাজগুলো অব্যাহত থাকুক। এবং আমি আবারও বলছি, যেখানে এই মাহফিল আগামীকালকের 31শে জানুয়ারি শুক্রবার বিকাল 3টা হতে যেটি শুরু হবে, এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন শাইখ শাফি মোহাম্মদ আব্দুল বারী। আমি বলছি যে তাকে হয়তো বা তিনি আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন এবং 2টি টেলিভিশন চ্যানেলের তিনি ধর্মীয় আলোচক। এছাড়া বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এবং রংপুর ও ধর্মীয় আলোচক 2টি টেলিভিশন, যেটি আমি আগেই বলেছি, যিনি বয়ান করবেন রাত 9:30 এবং প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক মাওলানা গাজী মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী, ধর্মীয় আলোচক বাংলাদেশ বেতার, বিটিভি ওয়ার্ল্ড এবং খতিব বাইতুল আজম জামে মসজিদ মিরপুর 11। এছাড়াও প্রধান ওয়াজিন হিসেবে থাকছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানি। এছাড়াও এখানকার গণ্যমান্য ব্যক্তিরা যারা রয়েছেন তারা থাকবে। এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এমন উদ্যোগটি ছড়িয়ে পড়ুক আমাদের সমাজে এবং আমাদের তরুণরা এগিয়ে আসুক সকলকে নিয়ে। এবং আমরা সেটি আসলে বিভিন্ন কাজেও দেখতে পাচ্ছি, তরুণরা চেষ্টা করে যাবে এবং সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ, সুন্দর একটি জেলা, সুন্দর একটি ফেনী বিনির্মাণে সবাই কাজ করবে। ধন্যবাদ সবাইকে।